ইরানি গণমাধ্যমের মূল বয়ান অজেয় ক্ষমতার অহংকার চূর্ণ। বন্ধুগণ, ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো সাম্প্রতিক সামরিক সংঘাত এবং ড্রোন ভূপাতিত করার ঘটনাগুলোকে তাদের একছত্র কৌশলগত বিজয় হিসেবে প্রচার করছে। তাদের মূল দাবি হলো পারস্য উপসাগরে পশ্চিমা বিমান ও নৌবাহিনীর একাধিপত্যের অবসান ঘটেছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত কিছু সম্ভাব্য যুৎসই শিরোনাম, যেমন আরশের তীর, পারস্য উপসাগরে যেভাবে আমেরিকার দম্ভ গুলিয়ে দিল দেশীয় প্রযুক্তি, সমীকরণ বদলে গেছে প্রতিরোধ যোদ্ধাদের, ইস্পাত কঠিন সংকল্পের সামনে ভেঙে পড়ল পশ্চিমা প্রতিরোধ দেওয়াল, ভূগর্ভের গভীর থেকে হুঙ্কার, শত্রুর আগ্রাসনের মুখেও অক্ষত ইয়াজদ ও কেরমন শহর ক্ষেপণাস্ত্র নগরী, ঐতিহাসিক প্রযুক্তির আধুনিক ব্যবহার, আরশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানি গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে ঐতিহাসিক প্রযুক্তির যে উল্লেখ পাওয়া যায় তা মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC এর অ্যারোস্পেস ফোর্সের একটি বড় মাইল ফলককে নির্দেশ করে। আর তা হলো আরশ। আরশ হলো পারস্য পুরাণের বিখ্যাত তীরন্দাজ আরশের নাম অনুসারে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম সফল যুদ্ধকালীন মোতায়েন। হরমুজ প্রণালীর কিসম দ্বীপের কাছে আমেরিকার অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন ভূপতিত করার পেছনে এবং অন্যান্য উন্নত যুদ্ধ বিমানের বিরুদ্ধে এই ব্যবস্থা কার্যকারিতা নিয়ে ইরানি গণমাধ্যম ব্যাপক প্রচারণা চালাচ্ছে। ক্ষেপণাস্ত্রটি নিয়ে ইরানি সংবাদ মাধ্যমের যে ব্যাখ্যা, সেখানে পুরনো ও নতুনের মেলবন্ধন, অর্থাৎ IRGC এই আরশ ব্যবস্থাকে তাদের আভ্যন্তরীণ স্বনির্ভরতার প্রতীক হিসেবে দেখছে। কাঠামোগতভাবে এটি পুরনো ও ভারী সোভিয়েত বা চীনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করেই তৈরি, যা ঐতিহাসিকভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা অনুকরণ করে বানানো হয়েছিল। তবে বর্তমানে এর ভেতরে আধুনিক ডিজিটাল গাইডেন্স, ইলেকট্রনিক কাউন্টার মেজার্স এবং সম্পূর্ণ নিজস্ব ট্র্যাকিং সেন্সর যুক্ত করা হয়েছে। অপ্রতিসম যুদ্ধ কৌশল। সংবাদ মাধ্যমগুলো জোর দিয়ে বলছে, পুরনো ও কম খরচে তৈরি ক্ষেপণাস্ত্রের বডিতে অত্যাধুনিক দেশীয় টার্গেটিং সিস্টেম যুক্ত করে ইরান এমন একটি সাশ্রয় প্রযুক্তি তৈরি করেছে যা দিয়ে পশ্চিমাদের $মিলিয়ন মূল্যের স্টিলথ ও নজরদারি বিমানকে অনায়াসে ধ্বংস করা সম্ভব। পরবর্তীত কৌশলগত সমীকরণ। মেয়র এবং তাসনিম পত্রিকার রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে দুটি মূল কারণে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ এখন সম্পূর্ণ বদলে গেছে। ক, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীর অবৈধতা। ইরানের প্রতিরক্ষা অবকাঠামোকে লক্ষ্য করে পশ্চিমা ও ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো অত্যন্ত বিজয়ী সুরে তাদের ভূগর্ভস্থ বাংকারগুলোর কার্যকারিতা তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াজদ ও কেরামন শহর গ্রানাইট পর্বতের গভীরে অবস্থিত ইরানের ক্ষেপণাস্ত্র নগরী বা মিসাইল সিটিগুলোর তীব্র বোমাবর্ষণের পরও তা সম্পূর্ণ অক্ষত ছিল। হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেখান থেকে পুনরায় ক্ষেপণাস্ত্রের সুসজ্জিত বহর বের করে পাল্টা আঘাত হানার সক্ষমতা প্রদর্শন করা হয়েছে। বিশ্ব জ্বালানি ও বাণিজ্য রুটের নিয়ন্ত্রণ। তেহরান সরাসরি তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে হরমুজ প্রণালীর সার্বভৌমত্বের সাথে যুক্ত করেছে। পারস্য উপসাগরে সাম্প্রতিক নৌসংঘাত এবং মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার পর ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছে, ইসলামী প্রজাতন্ত্র এখন চাইলে যে কোনো মুহূর্তেই এই কৌশলগত আন্তর্জাতিক নৌপথ সম্পূর্ণ বন্ধ বা অবরুদ্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানি গণমাধ্যমের শেষ কথা, যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে কলামিস্টরা লিখেছেন যে ওয়াশিংটনের এখন দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর মতো পরিস্থিতি বা মানসিকতা নেই। অন্যদিকে ইরান তীব্র বিমান হামলা সহ্য করেও বিশ্ব জ্বালানি সরবরাহে বিপর্যয় ঘটাতে সক্ষম। এই বাস্তবতাই শেষ পর্যন্ত পশ্চিমাদের তেহরানের শর্ত মেনে আলোচনায় বসতে বাধ্য করবে। আর এই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায় সম্প্রতি ইরানের মিডিয়া মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত তথ্যে এবং ইরানের 14 দফার খসড়া স্মারকলিপিতে, যেখানে তারা সাফ জানিয়ে দিয়েছে যে কোনো ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রদের বিষয়ে কোনো আপোষ করা হবে না এবং সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক
এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।